ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুলতান ফকির। সুলতান ফকির। আমরা কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, শুনলাম। তো সেটা হইলো ওই যে নুরা পাগলাকে নিয়ে। নুরা পাগলা মারা গেল, তার 14 দিন পরে এক দল মানে তৌহিদি জনতা কবর থেকে তার লাশ উঠিয়ে সেটাকে পুড়িয়ে ফেললো। তো এটা আপনার মতামত কি? এটা আমার মতামত। বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে দুইটা দল, একটা হয়েছে আহলে সুন্নাত আর একটা হয়েছে আহলে মৌলবাদী। সেই মৌলবাদী দল যেটা, ওই দল বাংলাদেশের সারা বিশ্বের মধ্যে ওলি আল্লাহ বিশ্বাস করে না, কোনো মাজার কোনো বিশ্বাস করে না, কোনো সুন্নি আলেম বিশ্বাস করে না। এরা যদি কোনোভাবে যদি ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশের যত আউলিয়ার মাজার আছে সব ভাঙ্গা চুরমার করে ফেলবে। আজকে কয়েকদিন আগে দেখেন। আচ্ছা, একটি কথা বলি, ওনাকে তো লাশটা এমনিতে পুরানো হয় নাই। তাদের দাবি হলো সে নাকি বেঁচে থাকা অবস্থায় তিনি আমাদের দ্বীনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে সেখানে তিনি কি করছিল, তার নামটা বসিয়ে দিয়েছিল। এইটা কতটা সত্যতা? এটা কোনো সত্যতা, এটা কোনো ভিত্তিহীনমূলক নয়। যদি উনি যদি ইমাম মেহেদি দাবি করত, উনি বেঁচে থাকতে তার বিচার করত, এটা হয়েছে পর্দা আলাদিয়া। কিন্তু একটা মৃত ব্যক্তি কোন দল করে করুক, কোন ধর্মে করে করুক, যে ধর্মের মধ্যেই থাক, কিন্তু মৃত্যু হওয়ার পরে তার কবর থেকে ওই লাশ তুলে জ্বালিয়ে পোড়া, এটা কোনো ধর্মের মধ্যে নাই, কোনো বিধানে নাই, এটা কোনো ইসলামের মধ্যে নাই। এটা পুরাপুরি ভাবে এই ওহাবি আলেমেরা বেয়াজ্জতি কাজ করছে, এই সারা বাংলার অন্যায়মূলক কাজ করছে, ওলি আল্লাহর বিরুদ্ধে তারা গেছে। আমার কাছে আরেকটা তথ্য আছে, এই যে সুলতান ভাই এদিকে শোনেন, আমার কাছে আরেকটা তথ্য আছে। এই ইমাম মেহেদি তিনি নাকি আমাদের কালিমাটাকে তিনি পরিবর্তন করে নবীজিকে মাইনাস করে ওনার নামটা বসিয়ে দেওয়া হয়েছে। সেটা আমি এক প্রেস ক্লাবে সম্মেলন করছিল, সেখানে আমি শুনছি যে এটা এইভাবে পাল্টাইছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ। তো এতে কি মানে জীবিত থাকা অবস্থায় তিনি কি এটা বলছিলেন? না, উনি এটা বলেন নাই। উনি কোনোভাবে এই সমস্ত কথাবার্তা বলেন নাই। আসল কথা, এই ওহাবিরা এই সুন্নি আলেম দেখতে পারে না, ওলি আল্লাহ বিশ্বাস করে না, মাজার ওরা বিশ্বাস করে না। সেই জন্য ওলি আল্লাহর বিরুদ্ধে এরা আজকের থেকে শুরু না, হোসাইনকে ধ্বংস করছে। এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে